ধরনের কোনো আন্দোলন আমরা টলারেট করব না। গভর্নমেন্ট উইল বি টেকিং ভেরি স্ট্রং স্টেপস অন দিস। বৃহস্পতিবারই তিস্তা ভ্যালিতে মোর্চা সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ছিনতাই হয় পুলিশের রিভলভার ও এসএলআর। গুরুতর আহত হন 3 পুলিশ কর্মী। এরপরই আরও কড়া হওয়ার বার্তা ডিজির। প্রত্যেকটা ঘটনাতে আমরা খুব স্ট্রং ধারায় কেস করছি এবং সেই কেসে যারা আমরা ইনভেস্টিগেশন করে যাদের যাদের নাম পাবো তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঠিক করতে তৈরি হয় গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি। বৈঠক শেষের কয়েক ঘন্টার মধ্যেই তাকদায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় মোর্চা সমর্থকরা। পুলিশের 2টি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। 2 IPS এর নেতৃত্বে গ্রামে তল্লাশি শুরু করে সিআরপি। উদ্ধার হয় ছিনতাই হওয়া অস্ত্র। पुलिस पार्टी पर ये लोग थोड़ा सा धावा बोल दिए हैं, जिससे 3-4 घायल हो गए हैं। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে মোর্চা। हम लोगों को हथियार का लिए बोल रहा है, हमारे पास वो सब कुछ नहीं है, बस हमारे ऊपर वो लोग इलिगेशन लगा रहा है। শুক্রবার তাকদায় পাল্টা মিছিল বের করে মোর্চা সমর্থকরা। মিরিক পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান মণিকুমার জিম্বার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। আন্দোলনের ভঙ্গি পরিবর্তন করার কথা বলা হচ্ছে। যখন আন্দোলনের রাশ মোর্চা নিজের হাত থেকে কমিটির হাতে তুলে দিচ্ছে, তখন সেদিনই এই ঘটনার জেরে মোর্চার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কার্যত মোর্চা উড়িয়ে দিল প্রশাসনের তরফ থেকে বা পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কার্যত কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকটি হিংসার ঘটনাতেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পাহাড়ে শান্তি ফেরাতে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।